আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। এটি আমার খুব পছন্দের একটি তরকারি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি প্রথমে কেটে নিয়েছি বেগুন আর আলু, একই সাইজ করে একটু লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি বেগুনের উপরের চোকলাটা ফেলে দিয়েছি, কারণ বেগুনের চোকলাটা তরকারিতে আমার কাছে মনে হয় একটু কালচে ভাব আনে, তাই আজ আমি চোকলাটা ফেলে নিয়েছি। আপনি চাইলে চোকলা সহ রান্না করতে পারেন। এখানে নিয়েছি 3 পিসের মতো ইলিশ মাছ, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিবেন। আর নিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে একটি ফ্রাই প্যানে আমি এখন তেল দিয়ে দিব। এখানে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করছি, আপনি আপনার যে তেল দিয়ে রান্না করেন ওটা দিয়ে রান্না করতে পারেন। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ, যেটা আমি প্রথমেই দেখিয়েছি। আমি এখানে ফ্রোজেন আদা রসুন নিয়েছি। আমি 1 মাসের মতো একবারে করে ডিপ করে ছোট ছোট কেটে রেখে দিই, এতে করে আদা রসুনের স্মেলটা নষ্ট হয় না, একদম ভালো থাকে। আর নিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1/2 কাপেরও কম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর একই সাথে আমি ধুয়ে রাখা মাছগুলো এটার সাথে কষিয়ে নিব। মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। এরপর মাছটা উঠিয়ে রাখবো। এ পর্যায়ে মাছটাকে বেশি কুক করতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু ইলিশ মাছটা হতে বেশি সময় লাগে না, তাই 2-3 মিনিটেই কষানো হয়ে যাবে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। খুব হালকাভাবে ধরে উঠাতে হবে, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন আমি ওই কষানো মশলার মধ্যে কেটে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট কষানোর পর আমি তরকারিতে ঝোল দিব। এখন এখানে ঢেকে দিয়ে আমি 5 মিনিট এটাকে রান্না করব। মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নিতে হবে, এতে করে মশলাগুলো তরকারির মধ্যে ভালোভাবে ঢুকবে। এখন আমি এখানে ঝোল দেওয়ার জন্য 1.5 কাপের মতো পানি দিয়ে দিব।
যেহেতু আমি তরকারিটার মধ্যে একটু ঝোল রাখতে চাচ্ছি, তাই এখানে আমি 1.5 কাপই ইউজ করব। আর যদি আপনারা ঝোল একদম কমিয়ে ফেলতে চান সেক্ষেত্রে 1 কাপ দিয়ে দিলেই হবে। এখন একটু 2-3 মিনিট ঢেকে একটু গরম হতে দিব। এখন এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে। এর পরবর্তীতে তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে। হালকাভাবে একটু এখন এটাকে আমি মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর দেখবেন ঝোলটা কমে আসবে। এ পর্যায়ে আমি কেটে রাখা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ আগে দিতে পারেন যদি ঝাল বেশি খান। যেহেতু আমরা ঝাল একটু কম খাই, তাই এটা শুধু ফ্লেভারের জন্য আমি পরে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের স্মেলটা খুব পারফেক্টভাবে তরকারিতে বোঝা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতা ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে তাহলে ফ্রেশটা দিতে। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কাছে এই ধনেপাতাটা কিন্তু এত অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই এটাকে আমরা একবারে বেশি করে এনে ডিপ করে রাখি। ধনেপাতা দেওয়ার পর আর এটাকে ঢাকা যাবে না, এতে করে ঢাকলে ধনেপাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর সবুজ ভাবটা থাকবে না। একটু নাড়িয়ে আমি 2-3 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার ইলিশ মাছ আর বেগুনের ঝোল রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।